এবার আপনাকে কে রক্ষা করবে? না না রেখা, কখনো হারাতে হবে না রেখা। মাতা পিতা
যাবে হারাতে পারে বলো সুন্দরী, কে তুমি আর কেনই বা এসেছিলে এই গভীর অরণ্যে? আমি ভুবনপুর রাজ্যের উজির কন্যা। মামার বাড়ি থেকে প্রাসাদে ফেরার পথে ওই দস্যুর দল আমাকে আক্রমণ করে। কেন, তোমার সঙ্গে কি কেউ ছিল না? অনেক সৈন্য ছিল। ওরা কি তোমাকে রক্ষা করতে পারেনি? না, দস্যুর অস্ত্রের সামনে ওরা কেউ টিকে থাকতে পারেনি। আর বলতে হবে না তোমাকে, আমি বুঝতে পেরেছি তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল, তাই প্রাণের মায়ে পালিয়েছে। যাক, এবার তুমি একা যেতে পারবে তো? না, আমি একা যেতে পারবো না। তখন আমি কি করব? কষ্ট যখন করেছে, দয়া করে আমাকে একটু প্রাসাদে দিয়ে আসো। ঠিক আছে, বেশ, তাই চলো, আমি তোমাকে তোমার প্রাসাদে দিয়ে আসি। বলুন আপনার কি অভিযোগ? জাহাপনা, আমার কোনো অভিযোগ নেই, তবে আমার একমাত্র কন্যা মর্জিনা সে কোনো বেড়ে আসছে না বলে আমার মনটা ভালো লাগছে না। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা হয়তো আজই এসে পৌঁছে যাবে। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। সর্বনাশ হয়েছে জাহাপনা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে, ভালো মর্জিনার কি হয়েছে? মর্জিনাকে ডাকাতরা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ জাহাপনা, আমরা ফিরবার পথে হঠাৎ সেই দুর্বৃত্তের দল আমাদের পথে আক্রমণ করে মর্জিনাকে নিয়ে পালিয়ে গেছে। তোমরা কি করেছিলে তখন? আমরা কেউ তাদের অস্ত্রের সামনে টিকতে পারিনি বলে কোন রকমে জান নিয়ে পালিয়ে এসেছি। আর আমি শুনতে পারছি না। ছাও ছাও অপদার্থের দল, আমার সম্মুখ হতে দূর হয়ে যাও। তাই যাচ্ছি জনাব। তুমি কি শোনালে তোমার এই প্রার্থনা তাকে আমার মুখ থেকে ছিনে নিলে? মর্জিনা, মর্জিনা। শান্ত হন উজির সাহেব, শান্ত হন। বলুন জাহাপনা, আমি এখন কি করব? আমি কেমন করে মা মর্জিনাকে ফিরে পাবো? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, আমি যেমন করে হোক আপনার মর্জিনাকে আমি ফিরে আনবো। শুধু তাই নয় উজির সাহেব, যে দুর্বৃত্তের দল আপনার মর্জিনাকে ধরে নিয়ে গেছে, আমি সেই শয়তানকে ধরে এনে আপনার সামনে করব আমি নির্ভরভাবে হত্যা। তার আর প্রয়োজন হবে না মহারাজ, আমি সেই শয়তানকে হত্যা করি মর্জিনাকে উদ্ধার করে নিয়ে এসেছি। মর্জিনা, পিতা, 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 পিতা গো, এই নজর না থাকলে আপনি হয়তো আমাকে কোনোদিনই ফিরে পেতেন না পিতা। তাই তো ভাবছি মা, তাকে কি দিয়ে খুশি করা যায়? ভালো বাবা, কে তোমার পরিচয় আর কি বই আমার কাছে চাওয়ার আছে? তুমি আজ যা চাবি আমি তাই দিয়ে তোমাকে খুশি করব। মহারাজ, আমার নাম কাজল, আমি আজ আশ্রয়হীন, দয়া করে আপনি আমাকে একটু আশ্রয়ের মধ্যস্থ করে দিলেই আমি সুখী। তাই দেওয়া হবে যুবক, তাই দেওয়া হবে। আজ শুধু তোমাকে পুরস্কারই দেওয়া হবে না,
তোমাকে আশ্রয় দেওয়া হবে না। আজ থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার এত বড় দেওয়া দায়িত্ব পালন করতে? পারবে যুবক, পারবে। তুমি পারবে আমার সেনাপতি পদ চালাতে, কারণ তুমি মর্জিনাকে উদ্ধার করে যে শক্তির পরিচয় দিয়েছ, আমি তার প্রশংসা না করে পারছি না। তাই তো তোমার মুক্ত লোকের আমার প্রয়োজন। চলো উজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করে দেই। এই চলুন জাহাপনা, এই চলুন জাহাপনা। চলো বাবা কাজল। বন্ধু, এই মেয়েটি কে? ঠিক আছে বন্ধু, আমি পানি নিয়ে আসছি। বলো বলো রেখা, কি হয়েছে তোমার? রেখা, কথা বলো রেখা, তুমি কথা বলো। বলো রেখা, তোমার কি হয়েছে রেখা? আমি এখন কি করব খুদা? আমি এখন কি করব? কেমন করে আমি রেখা কি? ওগো, ওগো, কে কোথায় আছো? আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। বন্ধু, আমি যে ভেবে পাচ্ছি না বন্ধু, একই স্বপ্ন না সত্য। বলো রেখা, কি সেই স্বপ্ন? ও তুমি মরে আমি তুমি এসব কি বলছো রেখা? আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না রেখা। আমি তোমার, চিরদিন তোমারই থাকবো রেখা। আমি করি তোমার গয়া রেখা, রেখা, তোমাকে হারিয়ে আমি যে বেঁচে থাকতে পারবো না। না রেখা, না না রেখা, কখনো হারাতে হবে না রেখা। মাতা পিতা সবই গোচারলাম, রেখা, দুঃখে ডালি মাথায় নিলাম, এত জ্বালা আর প্রাণে সহে না। ওই
আমি কখনো তোমাকে ছেড়ে যাব না রেখা। তুমি তুমি এসব আর কখনো বলো না রেখা। তবু তোমাকে আমার ভয় হচ্ছে বন্ধু। কোনো ভয় নেই রেখা, এখন চলো আমরা ঘরে যাই, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই চলো বন্ধু। চলো রেখা, তাই চলো। না না, আমি আর পারছি না, এই জীবন যন্ত্রণা যে আমি আর কিছুতেই সইতে পারছি না খোদা। নবাব মহেশী হয়ে আজ এই অন্ধকার কারাগারে আমি তিলে তিলে মরছি। জালিমদের ভয়ে আজ নিজের সন্তানকে দূরে সরিয়ে রেখেছে। হায় খোদা, এই জ্বালা থেকে তুমি আমাকে মুক্তি দাও খোদা। মৃত্যু নয়, আপনি পাবেন মুক্তি। কে কে তুমি বাবা? আর কে বা দেবে আমাকে মুক্তি? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব বেগম সাহেবা। তাহলে যে তোমাকে আমার মতো শাস্তি পেতে হবে বাবা। শাস্তির ভয়ে কর্তব্য অবহেলা করতে পারিনি আমি জানি। যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো আমি আমার কর্তব্য পালন করে যাব। এবার চলুন আমার সাথে। তুমি কি পারবে বাবা এই শত বাধা ডিঙিয়ে তুমি আমাকে এখান থেকে নিয়ে যেতে? পারবো আমি জানি। আপনার দোয়া মাথায় নিয়ে আল্লাহকে ভরসা করে সমস্ত বাধা ভেঙে চলে আমি আমার লক্ষ্যস্থানে পৌঁছবো আমি জানি। এবার চলুন আমার সঙ্গে। তাই চলো। না! তাকে তুমি নিয়ে যেতে পারবে না। অজিত সাহেব, কার তুমি? কোন সাহসে তুমি আমার কারাগারে প্রবেশ করেছো? মানুষের অধিকারে এবার ভালো তুমি পথ ছাড়বে কিনা? সাবধানে দর্শক, বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকেও বন্দি করতে বাধ্য হব। আমাকে বন্দি করবে? আমাকে বন্দি করার মতো বীর এই রূপনগরে কেউ নেই। আর সাতটি লোভে শাহজালাল রহমান রাজনকে করেছে রাজ্য হারাও, বেগম সাহেবকে করেছে অন্ধকার কারাগারে, এরকম মালিককে করেছে পাথর চাপাও। তাই আজ সিংহে নেই গর্জে ওঠে, ওদের সবাইকে মুক্ত করে সেই কারাগারকে নিক্ষেপ করবো আপনার মতো শয়তানকে। হুঁশিয়ার কালিকা, তোমাকেও আমি রেহাই দেব না। তবে এসব আমিও প্রস্তুত। হোক তাই হোক। এবার আপনাকে কে রক্ষা করবে? দস্যু কালিকা, আজ আপনাকে হত্যা করবে না, হত্যা করবো সেই দিন যেদিন হবে আপনাদের অত্যাচারের শেষ দিন। চলুন আমি যান। তাই চলো বাবা। ওরে কে কোথায় আছিস? দস্যু কালিকাকে বন্দি করো। দস্যু কালিকা বেগম হুসনা ভানুকে নিয়ে পালিয়ে গেছে। দস্যু কালিকা থ্যাংক ইউ। হ্যালো, আজকের এই রজনীতে যারা
আমার অভিনয় দেখছেন। অভিনয় দেখে আমাকে যারা পুরস্কৃত করছেন, আপনাকে পুরস্কৃত করেছে আলামিন ভাই। আলামিন ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকের এই রজনীতে যারা অভিনয় দেখছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর পাশাপাশি ভুল হলে মাফ করবেন, আমি অন্য একটা বইয়ের ডায়লগ দিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। মর্মে মর্মে মানুষ হয়েছি, মানুষের ধরে ধরে ভিক্ষে করেছি। কেউ দিয়েছে রুটির পর রুটি আর কেউ দিয়েছে লাতের পর লাতি। মানুষের লাত থেকে আজ হয়েছে সাধু বদরুদ্দিনের পুত্র নবাব গুন্ডা। নবাবরা তো কখনো গুন্ডামি করে না, মাস্তানি করে না, তবে আমি কেন গুন্ডা মাস্তান হয়েছি? পিতা মাতার ভাইয়ের হত্যাকারীকে বাংলার আনাচে কানাচে খুঁজে বেড়াচ্ছি। যতক্ষণ পর্যন্ত পিতা মাতার ভাইয়ের হত্যাকারীকে খুঁজে বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত শান্তি নেই, শান্তি নেই। এই মানিকনগরটাকে ভেঙে চুরে গুড়িয়ে করে দেব খানে খান, তবে আমার নাম নবাব।